এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। মেঘলা এতক্ষণ তার নতুন জিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখেই মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছুই ঘটতে চলেছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ায়। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত সিংহ বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো, তাই ওরাও মজা পাবে। আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলা প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যেটার পেছনে পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল। আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল। কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল। উনি আমার এ এ এ এ কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরেই মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আকাশে সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলির মুঠি ধরে টেনে তুলে বলল। কি বলতে চেয়েছিলি? আমি তো রেক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ। তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবও না। তাই কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলা চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল। এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার ধারে কাছে দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল। এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন না, শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। সেজন্যই তো বললাম কত নাম্বার আপনি। আর আপনি হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনো সেখানেই থাকে। আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল। স্যার ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকতে চাই না, ওনার সাথে থাকতে চাই। তাই নাকি? একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। আপনার সাথে ওর যত রিলেশন থাকুক না কেন, ও এখন আপনার সাথে থাকতে চায় না। তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমও বাধা দিতে পারেন না। মনে হচ্ছে তুই এলাকার না। এখনকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না। কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না। সেদিনেই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলে বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলছে। কতবার বলেছি অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না। আমার এসব সহ্য হয় না, তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি। কিন্তু এখন তুই কথা তো কথা, একদম প্রেম করা শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজ এর সাথে তো কাল তার সাথে, কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই। প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস তুই। কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই, তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করবো আমি। বাসায় চল, বোঝাবো তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলা ব্যথা লাগছে, কিন্তু আকাশ তার চোখেই পড়ছে না। আহ, আমার লাগছে স্যার, ছাড়ুন, ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এক মনে আকুতি মিকুতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নিই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি।
মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকেই মেঘলা আকাশের বাড়িতেই থাকতো। আকাশরা 2 ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করতেন। কিন্তু আদর করে আকাশের নামের সাথেই মিশিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন। কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগলো, আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকলো। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিল। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসেছে। আকাশের কলেজে ভর্তি করে দিয়েছে। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র। সে অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকেই মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকেই চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলা খুব মিলে থাকতো, কিন্তু মেঘলা এখানে থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। রাবেয়া, কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। কে এসেছে? মিসেস রাবিয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করলো। রাবিয়া বেশ বিরক্তি হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাস করেছে, তাই ভাবছি এখানে ভালো কোনো কলেজে ভর্তি করে দেব। মানে কি? ও কি এখানে থাকবে নাকি? হ্যাঁ, থাকবে। অসম্ভব। তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না। কখন কিভাবে ফাঁসিয়ে দেবে বলা যায় না। এসব মেয়েদের কোনো বিশ্বাসই নেই। চুপ করো রাবেয়া, কি সব যাতা বলছো? আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই, আসলে পরিচয় করিয়ে দেব। এখন জামা, আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলেছিস, অনেক দিন হয় দেখা হয়নি তোদের। যা দেখা করে আয়, আর কারো কথা কানে নেবি না। আমি যখন বলছি তুই থাকবি, তখন তুই এখানেই থাকবি। বলেই আজাদ সাহেব মেঘলাকে ওপরে পাঠিয়ে দিলেন। মেঘলা কিছুটা মন খারাপ হয়ে আকাশের ঘরে গেল, কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইলো। মেঘলা তখনই পিছন থেকে একজন বলে উঠল। কে আপনি? আমার ঘরে কি করছেন? মেঘলা পেছনে ফিরেই চমকে উঠল। ধবধবে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি, স্টাইল করে সাইজ করা, এক কানে দুল পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেঘলা তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়? একেই বোধহয় বলে ক্রাশ খাওয়া। আকাশ মেঘলা ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি আপনাকে? আপনি আকাশ ভাইয়া, তাই না? প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না। আগে পরিচয় দিন। আমি মেঘলা ভাইয়া, মনে নেই কত খেলতাম ছোটবেলায়? আকাশ সাথে সাথেই একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম? আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন? মেঘলা পুরোই অবাক হয়ে গেল। এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। বলে যেই বেরিয়ে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেলল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আবার ভাই বললি কেন? মারবো নাকি আবার একটা থাপ্পড়? কি ডাকবো? আকাশ ডাকবি? আপনি তো আমার চেয়ে বড়। তাহলে স্যার বলে ডাকবি। আচ্ছা। তুই এখানে হঠাৎ কি মনে করে? কলেজে ভর্তি হতে এসেছি। বাহ, ভালো। আচ্ছা যা এবার। আর শোন, হুটহাট আমার ঘরে আসবি না, কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞেস করবি, ঠিক আছে? মেঘলার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল। আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। বাহ, বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। এইভাবেই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউই তার তেমন পছন্দ করে না তাকে। কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়াই যাচ্ছে, তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল বলে। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেই কিছুটা রকচটা, কোনো কারোর সাথে তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্ন নায়ক সে, তাই একটু মুড নিয়েই থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না। তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই। আরিফ আর আরিফের বউ
তো মেঘলাকে সারাদিন কাজ করার আর আকাশের সেদিনের পরে মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজে গুজে বাইরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সবসময় আগলে রাখত। আজ মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বলল, তুমি যেহেতু একই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কোন মেয়েকে নিয়ে কলেজে যাব, তাও এমন গাইয়া একটা মেয়েকে? কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়েছিল যে ওকে আমার কলেজে ভর্তি হতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। চুপ করো, মানুষকে সম্মান করতে শিখো। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, যা মা, তুই রেডি হয়ে আয়। মেঘলার ইচ্ছা করছে বলতে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চেনে না, তাই একা যেতে পারবে না। আর আজাদ সাহেবের মুখের ওপরে কথা বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীল পরী নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসেই ডুব দেওয়া যায়। আকাশ সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পিছনে বসেছে মেঘলা। সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ মেঘলা বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? না, কিছু কাজ আছে তাই নামতে বলছি। মেঘলার কথা না বাড়িয়ে নেমে যায়। আকাশ রাস্তার পাশে ট্যাপ কল দেখিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়। মানে? মানে হলো এমন সংসেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা, এসব মুজবি নাকি আমি চলে যাব। মেঘলা বুঝলো কথা বলে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, চুড়ি খোল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? কলেজে যাচ্ছি সিনেমা করতে নয়, তাই। মেঘলা সব খুলে ফেললো। সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিয়েতে বাধ্য হয়। তারপর যখন বাইকে উঠতে যাবে, আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরেই বাস আসবে। কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরের একেবারেই নতুন, কিছুই চেনে না, আর একা একা বাসেও ওঠেনি কখনো, তাই তার ভয় করছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। সেই তো নিয়ে গেল না, তাহলে এত কিছু কেন করালো? আমিও কি বোকা, ওনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজগোজ মুছলাম। হাই কপাল। যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নয়। বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজে যাব। না, আজ কলেজের প্রথম ক্লাস। না, আজকেই যাই। আর আঙ্কেল ব্যস্তর জন্য তো আকাশের সাথে পাঠিয়েছিল, কাল আবার ওনাকে দিয়েই পাঠাবে, আর সেম কাজ হবে। কাউকে না প্যারা দেওয়াটাই উচিত হবে। আমি চাই। অনেক ভেবে মেঘলা স্টপেজে দাঁড়ায়। ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে, খুব অস্বস্তি লাগছে। কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ায়। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? আপু, আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি তাই। হো আচ্ছা, কোথায় যাবে? সিটি কলেজ। চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজে পড়ি, উপরের ক্লাসে। কথাটি শুনেই মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসলো, কিন্তু একটাও সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। আপু, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন প্লিজ। তুমি বসো, দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না। তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজে ঢুকতে পারবো না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে?
কিছু না, তুমি আমার ছোট বোনের মতন। আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথাই বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞাসা করলো, আপু, আজকে এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? হো মা, মেয়েটা বলে কি? আজ তোমাদের নবীন বরণ না? আজ তো তোমাদের বরণ করা হবে, তারপর নাচ গান হবে। তাই বুঝি, তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। হুম, তাই চলো ভিতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হয়। সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। মেঘলা আচ্ছা আপু যাচ্ছি বলে মনে মনে ভাবছে। ধর, আজ কলেজে অনুষ্ঠান জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও, একটু সেজে গুজে এসেছিলাম বদমেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যা দেখাচ্ছে আমায়, কে জানে। ভাবতে ভাবতে কলেজে ঢুকছে, তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথম মেঘলা রিয়াক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পিছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোর উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও। সুস্থভাবে কলেজে এসেছিলে, কিন্তু প্রথম দিনই নিজের পায়ে হেঁটে বাড়িতে ফিরতে পারবে না। কথাগুলো শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেঘলা অবাক হয়ে দেখছে। আমিও মেয়ে, উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলো কত কিছু বললো আর ওনাকে কত ভয় পাচ্ছে। তখন নাদিয়া সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে। আজ তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কে আটকে ছিল বলো তো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কি না জানি না। নাদিয়ার কথায় আগামাথা মেঘলা ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছো, এতে দোষের কি হলো? আমার যে কি হয়েছে কাউকে বলতেও পারবো না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে এটা আমি জানি। আর সেটা শুধুমাত্র এই ছেলেগুলির জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওইদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। নাদিয়া গিয়ে প্যান্ডেলের নির্দিষ্ট জায়গায় বসলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। উপস্থাপনার জন্য একটা ছেলে আসলো, যাকে থেকে মেঘলার হার্টবিট বেড়ে যায় গেছে। কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সে ড্রেস পরে নয়, নতুন ড্রেস নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর লাগছে। সব মেয়ের চোখ তার দিকে। মেঘলা হাঁ করে তাকিয়ে আছে। ভাবছি কি বলা যায়। আসলে কি বলা উচিত? তোমাদের আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত, তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবে আসুন দেখে যান। আমাদের কলেজে আজ তারার মেলা বসেছে। কারণ এখানে আজ যারা বসে আছে প্রত্যেকেই এক একটা, যাদের পরিচয়ে সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমে সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নিই। আকাশ সুন্দর করে গোছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর চারটা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগলো। সবাইকেই রজনীগন্ধা স্টিক দেওয়া হচ্ছে। মেঘলা খুব ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ তাই। আপনি কি করে জানেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা করে বলল, না মানে সব মেয়েরই তো গোলাপ পছন্দ, তাই বললাম। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম। বলে মেয়েটা চলে গেল। অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মিথ্যা কেন বলল? যাক, ভালোই হলো। নিজেকে লাকি মনে হচ্ছে। সবাই রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ। কথাগুলো ভেবে সে আবারও আকাশের কথাই মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখলো। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিদ। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো। তারা আকাশকে উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল,
আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন? আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরো ড্রেস চেঞ্জ করে আসুক। তারপর নাবিল কথা বলতে শুরু করলো। মেঘলার চোখ শুধু আকাশকেই খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে স্টেজের পাশে এসে আকাশ দাঁড়ায়। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট, চুলে জেল দিয়ে সেট করেছে, কানে দুল পরেছে, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে এগিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করলো। আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা তার খুব খারাপ লাগছে। শাকচুন্নির দোল, জীবনে ছেলে দেখিসনি? আর আকাশও বা কেমন? আমার সাথে আগে এত মিশতো, আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে, মেয়েটা স্টেজে আসলো। সাথে সাথে মেঘলার মন আরো খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটিকে বলল, আচ্ছা, আজ তো ক্লাস হবে না, তাই না? না, হবে না। ও, এখানে বাস স্টপেজ কোথায় আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখলো আকাশের ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল। আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথা বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করলো না। মেঘলা বুঝলো না কি ঘটলো, কিন্তু পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলা সন্দেহ হলো। তারপর সেই হিসেব মেলাতে শুরু করলো। আচ্ছা, আজ কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসলো? আর নাদিয়াকে কে কি আকাশে পাঠিয়েছিল? তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ সেটা তো আকাশ ছাড়া এখানে কেউই জানে না। তাহলে কি গোলাপটা আকাশ দিল? আর ওই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ নাচলো না? কথাগুলো ভেবেই মেঘলার মনে খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙাবো। মেঘলা উঠে গিয়ে আকাশের পিছন পিছনে গেল। প্যান্ডেল থেকে বের হয়ে মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। সে আকাশকে কিছু বলতেই যাবে, তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আকাশ! আকাশের চিৎকার শুনে অনেকেই বাইরে এলো। কিরে আকাশ, কি হয়েছে? কি হয়নি সেটা বল। কে এই মেয়েটা? কথা নাই বার্তা নাই, হুট করে সে জড়িয়ে ধরলো। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিচ্ছু নাই। ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। কি বুঝতে পারিনি? বয়স কম না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে, তা না হলে জড়িয়ে ধরতো নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চিনা নাই জানা নেই একটা ছেলে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? মা বাবা কিছু শেখায়নি? তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মেশার খুব ইচ্ছে হলে চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, চুল খুলে, কানে দুল পরে রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো। কলেজে আসার দরকার নেই, বুঝেছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলি শুনতে খুব ভালো লাগছে। অবশ্য যে যেমন ডাকে সেটা বললে ভালো লাগারই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও চোখের সামনে থেকে। আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবি? আমি তোকে চিনি তাই তো? শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশোনা এখানে বন্ধ করে দেব, মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা না প্লিজ। সামনে থাকলে কি কি করব নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরে মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসলো। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকেই আকাশকে ডাকলো। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? মেঘলা কোনো মতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল,
আমি চলেই গিয়েছিলাম, কিন্তু স্টপেজে গিয়ে দেখলাম আপনার দেওয়া টাকাগুলো হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি। অনেক খোঁজাখুঁজি করে পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়ি যাওয়া সম্ভব না। আকাশ মুখের ওপরে কয়েকটা টাকা ছুড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস যে আমি তোকে চিনি, তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি। এখন সবাই জিজ্ঞেস করবে আমি কেন তোকে টাকা দিলাম। বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়? আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম, তার জন্য মারলেনও। কাঁদতে কাঁদতে বলল মেঘলা। পাকামি করতে হবে না, টাকাগুলি তুলে নিয়ে বিদায় হ। এখন এর পর থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, মনে করবে আমি তোকে চিনি না। বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে, তারপর বাইকটা পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসলো। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে বসে কাঁদছে। আরে বাইকটা পড়লো কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোনো খচ্চরের বাইক জানি এটা পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না আর উঠতেও পারছি না। ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুলে তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমি নিজেই যেতে পারবো। বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল, বেশি লাগেনি, কিন্তু বাইকটা নড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নেবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারবো। আমি নিব, কারণ বাইকটা আমার, মানে এই খচ্চরের। তাই চুপচাপ বসুন তো। একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না। মেঘলা হাঁটতে পারছে না দেখে নাবিল বলল। যদি কিছু মনে না করেন, পাটা একটু দেখতে পারি? মেঘলা বাধা না দেওয়ায় নাবিল হাঁটু গেড়ে বসে মেঘলার পা নিজের হাঁটুর ওপর নিয়ে জোরে একটা মোচড় দিতেই মেঘলার ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথেই আকাশ সেখানে দৌড়ে আসলো। এসে থমকে গেল। এই দৃশ্যের জন্য সে যে প্রস্তুত ছিল না, কিন্তু আকাশ বেশ শান্ত হয়ে এসে বলল। নাবিল, কে রে মেয়েটা? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ এমন ভাব করলো যেন সে চেনেই না মেঘলাকে। কে জানি, চিনি না তো। পা মচকে গিয়েছিল, ঠিক করে দিলাম। ভালো করেছিস, ব্যথা পেয়েছে যখন বাসায় দিয়ে আয়। ঠিক বলেছিস। চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো, এখন আর ব্যথা করছে না। তা বললে হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্যই করতে দিন। যান যান, ভয়ের কিছু নেই। নাবিল ছেলে ভালো। কিরে নাবিল, বাইক স্টার্ট দে। নাবিল বাইকে চড়তেই আকাশ মেঘলার হাত ধরে বাইকে তুলে দিল। মেঘলা মতামত জানার প্রয়োজন মনে করলো না। নাবিল, বাসায় পৌঁছে দিস। আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে। বলেই নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। বিকেল 5টায় আকাশ বাসায় আসলো। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইলো, কিন্তু পেছন থেকে তার বাবা বলল। তুমি যে এত বড় অমানুষ হয়েছো আমি ভাবতেও পারছি না। কেন, কি করেছি আমি? কলেজ কয়টায় ছুটি হয়? এখন কি তুমি আমায় এটা বলবা যে স্কুলের বাচ্চার মতো কলেজ ছুটির সাথে সাথে বাসায় আসতে হবে? আমি তো বরাবরই সন্ধ্যাবেলায় বাসায় আসি। তুমি কখন আসো সেটা আমার না জানলেও চলবে, কিন্তু মেঘলা একটা মেয়ে, ও এক্ষুনি বাসায় আসলো না কেন? হোয়াট? মেঘলা এখনো বাসায় আসেনি মানে কি? ওকে তো আমি 3টার আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাসে পাঠিয়েছ মানে কি? তুমি ওকে নিয়ে গেছিলে, ওকে বাসায় নিয়ে আসার দায়িত্ব তোমার ছিল। ও শহরের কি চিনে যে একা একা বাসায় আসবে? পাঠিয়ে দিলে মানে কি? আমার ছেলে কারোর বডিগার্ড নয়, কাউকে কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায়? অপদার্থ বলে আকাশের বাবা মেঘলাকে খুঁজতে বের হলো। যা হয়েছে ঠিক হয়েছে, আর কত বোঝা হয়ে বাড়াবো? এখন বড় হয়েছে, নিজের রাস্তা নিজে খুঁজে নিক। তুই এই নিয়ে মন খারাপ করিস না বাবা। আকাশের মাথায় যেন বাজ পড়ল। সে বলল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। বলে বাইরে গিয়েই নাবিলকে ফোন দিল। হ্যাঁ আকাশ, বল। একটু চালাকি না করে তাড়াতাড়ি বল মেঘলা কোথায়? কি করেছিস ওর সাথে? মেঘলা? সেটা আবার কে? মেজাজটা অসম্ভব খারাপ আছে, তুই কি বলবি নাকি আমি আসবো? আমি আসলে কি কি হতে পারে আশা করি বুঝতে পারছিস।
কি বলছিস কিছুই বুঝতে পারছি না। এসব স্যার, এখন বল তো, কলেজে আজ মারামারি করেছিস কেন? জুনিয়রদের নাকি মেরেছিস? এবার তোর পালা। তোকে ভরসা করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম। ও আচ্ছা, তুই ওই মেয়েটার কথা বলছিস। আরে ওর নাম কি আমি কি করে বলবো? নাম বলা তো দূরে, যা যা করলো, আর একটু হলে আমাকে রাস্তার লোকে ধরে মারতো। কেন, কি করেছে? আরে ওকে নিয়ে কিছুটা আসার পর বলল থামুন থামুন। আমি বাইক থামিয়ে বললাম কি হলো? আমি যাব না আপনার সাথে। আমি অবাক হয়ে বললাম মানে কি? আপনি আমায় যতটা খারাপ ভাবছেন আমি ততটা খারাপ নই ম্যাডাম। খারাপ কখন বললাম? আমি যেতে পারবো সেটাই বললাম। মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না। কিভাবে বাসায় যাবেন? যেতে পারবো। ম্যাডামের মাথার তার যে ছেঁড়া, সেটা কি আমি জানতাম? হাইওয়েতে এসে বলল আর যাবেন না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিলে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকে আমায় ধরে মারবে। বাধ্য হয়েই নামিয়ে দিয়ে আসতে বাধ্য হলাম। এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। না, ও এখনো বাসায় আসেনি। মানে কি? আর ও বাসায় যায়নি তুই কি করে জানলি? ওটা আমার। যাই হোক, ও আমাদের বাসায় থাকে, তাই বাসায় আসলে আমি দেখতাম। এভাবে রাস্তায় ফেলে চলে আসা তোর উচিত হয়নি। ও কেন আসলো না আমি তো জানি না। ও চাইনি তুই জেনে যা যে আমরা পরিচিত, তাই তোকে বাসায় আনিনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। চিন্তা করিস না, কোথায় যাবে খুঁজলেই পাওয়া যাবে। তুই থাক, আসতেছি। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো মেঘলাকে খুঁজতেছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খোঁজেও যখন মেঘলাকে পেল না, হতাশ হয়ে ফিরে আসছিল। তখনই নাবিল দেখে একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। আকাশ দেখ, ওটা মেঘলা না? থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গেছে। কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়ে ও এখানে বসে বসে মনের আনন্দে বাদাম খাচ্ছে। কি অদ্ভুত। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল। এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল। আপনি এখানে? আমি কিছু জিজ্ঞাসা করেছি। ও আচ্ছা, দাঁড়ান বলতেছি। বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করলো। এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান করছে। তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে। বলেই মেঘলার দৌড়। মেঘলা দাঁড়া বলছি। কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, নাহলে ধরে পা ভেঙে দিব বলে দিলাম। ধরতে পারলে তো? বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দৌড়চ্ছে। তখনই ঠাস কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধরাম করে পড়ে গেল মেঘলা। মেঘলা সেদিকে না তাকিয়েই বলতে শুরু করলো। আহ, কোন কচ্ছপরে? চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি ফেলে দিলি যে? সাথে সাথেই অপর পাশ থেকে উত্তর আসলো। একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গদ্দপ হয়ে গেলাম। আর কত কিছু শুনতে হবে খোদা জানে। ও আপনি? জি আমি। আকাশ মেঘলার কাছে এসে বলল। একটু আগে না পা ভেঙে গেছিল, এখন এত দৌড়াদৌড়ি কি করে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে বলল। কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? কি করব, ক্ষুধা লাগছে তো। সে কখন থেকে হাঁটছি, কত রাস্তা খুঁজেছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি। তাই এখানে বসে বাদাম খাচ্ছি। ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বললি না কেন? এই উগান্ডার জন্য বলতে পারিনি জন্যই তো আমার এই হাল। না হলে কখন বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজে যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি, আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আমি কেমন দেখতে? হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভ্যাবাচাকা খেয়ে বলল। মানে? দেখুন আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট। বলেই আবার সাথে সাথে দুই হাত দিয়ে ঠোঁট ঢেকে পড়ল। ওপস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো আমাকে কেমন দেখায়? নাবিল অবাক হয়ে উত্তর দিল। ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়িয়ে বলল। দেখুন তো আমাকে কেমন মানায়?
আকাশ হতবাক, সে ভূত দেখার মতো মেঘলার কর্মকাণ্ড দেখছে। নাবিল মুচকি মুচকি হাসছে। আরে বলুন না। একদম পারফেক্ট। এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি ওনার ছোট বোন? নাবিল এবার ভ্যাবাচাকা খেলো। ছোট বোন মানে কি? হ্যাঁ, আমি ওনার কুড়িয়ে পাওয়া বোন। ছোট থেকেই ওনাদের বাসায় থাকি, কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চায় না। বলুন এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন। ইনি সেটা বোঝেই না, খালি বলে ভাইয়া ডাকা যাবে না। মার খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যায়। দেখলেন, এখনো স্বীকার করলো না। তবে রে, দাঁড়া, মজা বোঝাচ্ছি। থাক থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা, কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি কেউ যদি তোমায় নিতে না আসতো? কেন আসবে না? উনি স্বীকার করুক বা না করুক, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবে আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবে। তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানেই এসে বসে আছি। জানতাম আকাশ ভাই আমাকে নিতে আসবে। আফটার অল আমি ওনার একমাত্র ছোট বোন। এখনো বকবক করছিস? দাঁড়া এবার। মেঘলা দৌড়। নাবিল হাসতে হাসতে বলল, কিরে, রহস্যের গন্ধ পাচ্ছি। বোন হয় কিন্তু বলতে চাস না কেন? তুইও বুঝিস না কেন? বোন বলি না? তাই বুঝি? ঠিক তাই। কিন্তু যার বোঝার কথা সে সারাদিন মুখ ভরে ভাইয়া ভাইয়া বলতেই থাকে। মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারবো না। কেন যে ভাইয়া ডাকতে মানা করি বোঝে না। কাছে টেনে বুকে জড়িয়ে ধরে, বাকিটা আর বললাম না, করে দিস, তাহলে দেখবি ভাই ডাক সারা জীবনের জন্য ভুলে গেছে। তাই করতে হবে। নিজে থেকে না বুঝলে বোঝাতে হবে, সময় হোক বোঝাবো। আমি ওর ভাই না অন্য কিছু হতে চাই। যাই বল বন্ধু, পছন্দ আছে মানতে হবে। যেমন দেখতে তেমনই মিশুক, যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খাবে। আমার জিনিস নজর দিবি না বলে দিলাম। কলেজের মারামারি করার কারণ তাহলে মেঘলা? ছেলেগুলি মেঘলাকে বাজে কথা বলছিল তাই মেরেছি। ওরা দুজন কথা বলছিল, তখন দূর থেকে মেঘলার ডাক ভেসে আসলো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যাবেন না? অন্ধকার হয়ে যাচ্ছে তো। তোর বিউটিফুল ডাকছে, চল যাওয়া যাক। চল। মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাকে ভাইয়া ডাকা যাবে না? যাবে না কেন, অবশ্যই যাবে। ধন্যবাদ, আপনি এর মতো খারাপ না। আবার শুরু হয়ে গেল। চুপ থাকতো আকাশ, শুধু শুধু বকা দিস কেন? আচ্ছা শোনো, তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় বেড়াতে এসো কেমন? আচ্ছা, অবশ্যই যাব। আগে তো হাঁটা শিখুক, তারপর না হয়ে যাবে। আমি কি হাঁটতে পারি না নাকি? পারবা না কেন? অবশ্যই পারো। তাই তো রাস্তায় বসে বাদাম খাও। তা না হলে তো এখন বাসায় থাকতে, তাই না? অপমান করছেন? থামো থামো, ঝগড়া বাসায় গিয়ে করো, রাত হয়ে গেছে, বাসায় যাও এবার। ঠিক বলেছিস। এমনিতে এর কপালে আজ কি আছে কে জানে। মাকে তো চিনিস। যাই দোস্ত। আন্টি কি খুব বকবে আমায়? জানি না, আগে তো যাওয়া যাক। আকাশের পিছনে বলল মেঘলা। মেঘলা আকাশের চেয়ে দূরে বসেছিল, কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। মেঘলা আকাশকে জাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেল। আকাশের ইচ্ছা করছে সময়টাকে থামিয়ে দিতে আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে। মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল। আকাশ ইতিমধ্যেই হাওয়ায় ভাসতে শুরু করলো। আকাশের খুব ভালো লাগছে। মেঘলা প্রতিটা নিঃশ্বাস সে অনুভব করছে, কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না। দেখতে দেখতে রাস্তাও শেষ হয়ে গেল। বাসায় পৌঁছে সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল, তার সাথে আকাশের রূপও পাল্টে গেল। আকাশ মেঘলাকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, মা এসব আপদ আমার ঘাড়ে একদম চাপাবে না। আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ। আমি একে আর একদিনও কলেজ নিয়ে যেতে পারবো না, বাবাকে বলে দিও। বলেই আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল, মেঘলা ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যায়। যত সব, আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কাজ নেই, তাই না? অনেক তো বড় হলি, এবার নিজের পথ নিজে দেখে আমাদের মুক্তি দে। শোন, যদি আর একদিনও দেরি করে কলেজ থেকে আসিস তোকে আর বাসায় উঠতে দিব না, মনে রাখিস। এতক্ষণ কার সাথে ছিল কে জানে। আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল, মেঘলা খাবার কি দিবি নাকি আমার নিচে নামতে হবে? মেঘলার খুব মনে হলো এতক্ষণ তো ভালোই ছিল, এক্ষুনি বদলে গেল। মানুষ কিভাবে এত অভিনয় পারে কে জানে।
যা, আকাশের ক্ষুধা পেয়েছে, খাবার নিয়ে আয়। এতক্ষণ কত কষ্ট করে আসলাম, আসতে না আসতেই কাজ কি কপাল আমার। ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে গেল মেঘলা। আকাশের ঘরে দেখতে না পেয়ে মেঘলা ঘরে খাবার রেখে চলে গেল। মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল। সে বাইরে এসে মেঘলাকে ডাকতে লাগলো। মেঘলা বলল, কি হয়েছে ভাইয়া? আকাশ সাথে সাথে নিচে এসে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। কি খাবার দিয়েছিস? খাবার যোগ্য এটা? চল, তোকে খাওয়াবো এসব। আকাশের মা আর ভাবি দুজনেই সেখানে ছিল, কিন্তু কেউই কোনো প্রতিবাদ করলো না, বরং তারা খুশি হলো। আকাশ মেঘলাকে টানতে টানতে ওপরে নিয়ে গেল। একদম ঠিক হয়েছে, আকাশই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে। আর আকাশ বললে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেওয়া। ঠিক বলেছ। আমরা কিছু করলেই তো তোমার বাবার সাতকাহন শুরু করে দেবে। আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খায় এগুলো। আমি খাবো না। খেতে হবে, না খেলে ব্যালকনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? ইচ্ছে হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি তখন কৈফিয়ত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস যে। মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আর শোন, আমাকে না বলে কখনোই ঘরে আসবি না। আচ্ছা, আসবো না, আমার বয়েই গেছে এখানে আসতে। দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মানে কি? কাঁদতে বললাম তোকে, কাঁদ বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারবো? আকাশ এসে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথা কিছু ঢুকলো না, তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব ক্ষুধা পেয়েছিল। আকাশের দেওয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালোই লাগছে। রাতে সবাই খেতে বসেছে, মেঘলা সবাইকে খাবার দিচ্ছে। তখন আকাশের বাবা বলল, কি রে মেঘলা, তোর বাসায় আসতে দেরি হলো কেন? আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। হারিয়ে গেছিলি মানে? আর তোকে তো আকাশে নিয়ে আসার কথা ছিল, তুই একা এসেছিলি কেন? ভাইয়া তো আমায় নিয়েই যায়নি, তাহলে নিয়ে আসবেন কি করে? নিয়ে যায়নি মানে? রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। আকাশ চোখ পাকিয়ে বলল। মেঘলা? মেঘলা ভয়ে চুপ হয়ে গেল। তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চিনে? কোন বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিলে? তুমি তো এমন দায়িত্ব জ্ঞানহীন ছেলে ছিলে না আকাশ। থামো তুমি। বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ? কাজের মেয়েকে ও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ে কাজের মেয়ের মতন থাকবে। মেঘলা, তুই বা কেমন? নিজের জায়গাটা কেন ভুলে যাস? এই পরিবারের তুই একটা পরগাছা ছাড়া কিছুই না। তোর এত বড় সাহস হয় কি করে আকাশের নামে নালিশ করিস? ঠিক বলেছো মা, আসলেই বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে। এই জন্যই কাউকেও মানতে চায় না। কথায় আছে, কুকুরকে লাই দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। ঠিক তখনই আকাশের খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাবা, খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে যাও। আর কখনো মেঘলা এমন করবে না। আমার খাওয়া হয়ে গেছে মা, তোমরা খাও। বলে চলে গেল। ছেলেটাকে খেতে দিল না, আর কত জ্বালাবি আমাদের অপয়া অলক্ষণে মেয়ে। মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটাকে এভাবে না বললেও পারতে রাবেয়া। হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? বলতেও আকাশ করেছে। রাখ তো আদরের মেয়ে। কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি, আর ভুলটা আকাশের নয়, তোমার। আচ্ছা, তুমি কি ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গিয়ে থাকো, মনে করিয়ে দেই। ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে আকাশ মেনে নিতে পারতো না। আকাশ দিন দিন মেঘলার জন্য ডেসপারেট হয়ে উঠেছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আকাশ মেঘলাকে ভুলতে পড়েছিল। এখন কি তুমি চাইছো যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যাক? আগে আকাশ ছোট ছিল, তাই প্রতিবাদ করিনি। এখন যদি আবার আগের মতন হয়ে যায়, ওকে সামলানো যাবে না। শুনে রাখো, বাবা মার পরিচয় নেই এমন একটা মেয়েকে আমি কখনো বউ হিসাবে মেনে নেব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছো? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না, তেমনি থাকতে দাও। তোমার বাড়ি, তুমি কাকে এনে রাখবে সেটা তুমি ভালো জানো।
কিন্তু এদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করো না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব। ও আচ্ছা, এই জন্যই তোমরা দুজন সারাদিন মেয়েটার পেছনে পড়ে থাকো। খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কষ্ট দাও। কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে। ওর কোনো যোগ্যতা নেই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। যা ইচ্ছা বলতে পারো, কিন্তু ওই ফকিন্নিকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30। রাতে খাওয়া হয়নি আকাশের। খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলা সেটা খারাপ লেগেছে। তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না। তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গলানোর সকল প্রস্তুতি নেওয়া শেষ তাহলে? একটা ছেলে এত অপমান করে, তারপরও তার পেছনে ঘুরঘুর করতে লজ্জা করে না? সম্পত্তি লোভে পড়েছিস তাই না? কথাগুলি আকাশের কানে যেতেই সে দরজা খুলে আকাশ বলল, কি হয়েছে ভাবি? দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এগুলো কি রে মেঘলা? চুপ করে দাঁড়িয়ে আছে। আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনলি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবে না বলে দিলাম। আকাশ এসে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কেন খাবার নিয়ে এসেছিলি? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিলি? মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়, কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, বোনরাও ভাইদের ভালোবাসে। তাহলে আমি ভাইকে খাবার দিলে কি দোষ? ও, আকাশের জন্য আমাদের কোনো টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে এসেছিস তাই তো? এত ভালোবাসা তোর? দাঁড়া, বোঝাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে? এসো, দেখেছো কি হচ্ছে এখানে? রাবিয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। কেন বুঝিস না মেঘলা? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলছিল তাই না খেয়ে চলে এসেছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দেবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না? কি হলো বলুন, কেন আদর করা যাবে না? তুই চরম মাপের একটা গাধা, তাই এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হ। খাবেন না? যাবি নাকি থাপ্পড় মারতে হবে? আকাশে কত রোদ ওঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বুঝি না। কি আজব! এখনো বক বক করছিস? পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল। তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানেই মেঘলাও আছে। কি হয়েছে ভাবি? আর মেঘলা এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজ যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। চুপ করে আছিস কেন? বল, কি করছিস? আমার নেকলেস না পেলে আমি তোকে বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, দেখিস। কি হয়েছে ভাবি? আরে বলো না, আরিফ সেদিন আমায় যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা মেঘলাই সরিয়েছে। ও ছাড়া আমার ঘরে কেউ আসেনি। চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেইনি ভাইয়া। তো সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম, কাল রাতে, এছাড়া আর কখনো আসেনি। ভাবি তুমি খুঁজে দেখো না, পেলে আমায় বলো, আমি তোমায় নেকলেস কিনে দিব। তুমি মন খারাপ করো না। চোর থেকে সাবধানে থেকো। মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? খুঁজলেই পাবেন, আমি নেইনি, বিশ্বাস করুন। লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হ, চোর কোথাকার। চোর বলবেন না, আমি চোর নই। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল। তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না। আমি সারাদিন একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। কেউ আমায় সহ্য করতে পারে না, এর চেয়ে গ্রামেই ভালো ছিল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার মন খারাপ করেই কলেজে গেল। কলেজে যেতেই মেঘলা দেখলো নাবিল কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মেঘলার পিছন থেকেই বলল,
এই যে খচ্চর, কেমন আছেন? নাবিল বিরক্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু মেঘলাকে দেখে মুহূর্তেই নাবিলের মুড বদলে গেল। মেঘলা আজ সাদা জামা পরেছে, সাথে সাদা হিজাব, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নাবিল তো হাঁ করে মেঘলাকে দেখছে, সাথে থাকা ছেলেগুলোও দেখছে। ছেলেগুলি মেঘলার দিকে তাকিয়ে আছে দেখে নাবিল বলল, আরে ছোট বোন যে, কী খবর তোমার? এই তোরা দাঁড়া, বোনকে ক্লাসে দিয়ে আসি, তারপর বলো কলেজে প্রথম ক্লাস কেমন লাগছে। খুব ভালো। ফুচকা খাবে? ক্লাস আছে তো, রেডি হয়ে যাবে। আপনি ক্লাসে যাবেন না? কি যে বলো, আমরা কি ক্লাস করতে কলেজে আসি? তাহলে? আমি আড্ডা দিতে আসি, আর আকাশ মারামারি করতে আসে। কি বললেন? কাকে মারে? আকাশের প্রচুর রাগ, কেউ একটু 19-20 করলেই ধরে মারে। আফটার অল কলেজের ভিপি বলে কথা। ভিপি কি? তুমি সেটাও জানো না? আকাশ ছাত্র রাজনীতি করে, আমাদের ফিউচার এমপি সাহেব তিনি, আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। ওমা তাই? মেঘলা, একটা বিষয় খেয়াল করেছো? কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই তোমাকে দেখছে। কি যে বলেন? মেঘলা আর নাবিল কথা বলছিল, তখনই আকাশ কলেজে ঢুকলো। মেঘলাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল, কথাও বলল না। কি ব্যাপার, আকাশ বিল্ডিংয়ে ঢুকছে কেন, আর আমাদের সাথে কথা বললো না কেন? হয়তো কাজ আছে তাই যাচ্ছে। আমাকে তো আগেই বলে দিয়েছে কলেজে কথা বলা যাবে না। তাই বলে আমার সাথেও বলবে না? আর এটা ভাঙ্গা বিল্ডিং, কোনো ছাত্র এখানে যায় না। আকাশ কাউকে মারলে এখানে নিয়ে মারে। ও ছাদের দিকে যাচ্ছে, মনে কাউকে মারবে। তুমি ক্লাসে যাও, আমি আকাশের কাছে যাই। বলে নাবিলও চলে গেল। আজব, কারণ ছাড়াই মানুষকে মারে, আমাকেও মারে। মেঘলা ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাস করছে। কলেজে আজ মেঘলা আকাশের সাথে কোনো কথা বলেনি। ক্লাস শেষে সে যথাসময়ে বাসায়ও চলে এসেছে। বিকেল করিয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসলো। রাবেয়া বেগম বিপাশা দুজন মিলেই গল্প করছে। আকাশ এসে তাদের সাথে বসলো। তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসলো। আপনি আছেন? আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। দাঁড়া, আমি চা খাবো না। 1 কাপ কফি দিস, কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিল মেঘলাকে, যা দেখে আকাশের মা আর ভাবির চোখ কপালে উঠে গেছে। কি এটা? খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়েই মেঘলা বলল, কার এটা? কার আবার? তোর পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলা খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ফোন? খুব সুন্দর ফোনটা, আমার অনেক পছন্দ হয়েছে। বিপাশা রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? চার কোলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে? আর ওকেই বা কে ফোন করবে? অন্য কারোর সাথে কথা বলার জন্য ফোন দেয়নি তো, আমার সাথে কথা বলার জন্য দিয়েছি। মানে কি? কাল ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনীও হতো না। ও হারিয়েছে জন্যে বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা 2 বার ঘটুক। সাথে ফোন আছে, এখন আর ঝামেলা নেই। যে যার নামই যাক না কেন, সমস্যা নেই। অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বুঝেছো? আর আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবা না। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না। নিজেদেরকে ঝামেলা মুক্ত রাখার জন্যই ফোন দিয়েছি, প্রেম আলাপ করার জন্য না। একদম ঠিক বলেছো বাবা, আমি বুঝতে পারিনি, সরি। ঠিক করেছিস, কাল তোর বাবা তো একদম পাগল হয়ে গেছিল। যাক, ফোন দিয়েছিস ভালোই হয়েছে। আর ও যখন কলেজে চলে যায়, আমি তো বাসায় কিছুই খুঁজে পাই না, সব ও গুছিয়ে রাখে। এখন থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবো। তাই বলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিজের ফোনটাও তো এত দামি ব্র্যান্ডের না। ভাবি, আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলেই চমকে উঠল। বেশ দামি একটা নেকলেস। এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে বলে ওর হয়ে আমি এটা তোমায় দিলাম। শোনো, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। কোনো কিছুর
মন খারাপ করবে সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বুঝলে? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাববো কেন? কত সুন্দর একটা গিফট দিল। তাহলে বসে আছো কেন? যাও গলায় পড়ে দেখো কেমন হয়েছে। ঠিক বলেছ। ইস, কত ভালো আমার ভাইয়াটা। বলেই বিপাশা নিজের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা, কফিটা দিয়ে যা। এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। আসবো ভাইয়া। উফ, আবার ভাইয়া? মহারানী আসুন। মেঘলা ঘরে ঢুকতেই আকাশ বলল, দরজাটা লক করে ভিতরে আয়। কেউ কিছু বলবে না? না, বলবে না। মা ঘরে টিভি দেখছে আর ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত 1000খানি সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1 ঘন্টার আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারও নেই। দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। মেঘলা তাই করলো। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে। শান্ত শিষ্ট, হয়তো মন খারাপ। তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসলো। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সাহিত্যের ছোঁয়া গ্রুপে অ্যাড হয়ে স্টোরি পড়িস। আর যখন মন খারাপ হবে গ্রুপের আপুদের সাথে শেয়ার করিস, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি মনে করিস। নিজের সুখ দুঃখ সব লিখে রাখিস। তাছাড়া ইন্টারনেটে সব কিছুই আছে, যা খুশি দেখিস। গেম খেলিস, তাহলে আর একা একা লাগবে না। যা করার ফোন দিয়ে করবি, টিভি দেখার দরকার নেই। আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারোর সাথে কথা বলার দরকার নেই, ঠিক আছে? সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ ছট করে মেঘলার একটা ছবি তুলে আইডি সেভ করে দিয়ে বলল, তোর অ্যাকাউন্ট, কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবির নেকলেস নেইনি। আমি জানি নিসনি, আর নেকলেসটাও হারাইনি। তাহলে নতুন কিনে দিলেন যে? ওনাকে গিফট না দিলে তোর ফোন নিয়ে বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন কেউ আর কিচ্ছু বলবে না, তাই দিয়েছি। আমার জন্য এতগুলো টাকা খরচ করলেন? বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা, এখন যা তুই এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে সেটা মেঘলা জানে। তাই চুপচাপ উঠে চলে যেতে চাইলো। কিন্তু আকাশ পিছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা, হুম। আমি তোকে মারি তোর খুব খারাপ লাগে, তাই না? কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আমি আগের মতো নেই মেঘলা। রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই আমার কাছে বেশি আসিস না, কেমন? মেঘলা, অনেক দিন থেকে মনের মধ্যে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি তোর জন্য। আজ জিজ্ঞেস করবো, উত্তর দিবি? হুম, কেন দিব না? কি প্রশ্ন বলুন। আমার সাথে এমন কেন করেছিলে মেঘলা? আমার কি দোষ ছিল? জানি সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমি বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না, কিছু না। যা নিচে যা, কফিটা নিয়ে যা। খাবেন না? না, খাবো না। বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল। তোকে নিচে যেতে বললাম না? মেঘলার প্রশ্নের উত্তরগুলো জানতে ইচ্ছা করছে, কিন্তু আকাশ উত্তর দেবে না। বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতের সব কাজ শেষ করে মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের খুলে দেওয়া আইডিতে টাইমলাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখল। কিন্তু সবকিছু অনলি মি করে রেখেছে, যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে, মেঘলা সেটা ভুলেই গিয়েছে। মেঘলা সকালবেলা উঠেই সবার জাগার আগেই সব কাজ শেষ করে ফেলেছে, যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবেয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছে না। সবাই টেবিলে নাস্তা করছে আর মেঘলা নিজের ফোন নিয়েই ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠল। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করলো, মা, সকালে আমার ঘরে কে ঢুকেছিলে? আমরা কেউই যাইনি, সবাই তো কেবল উঠলাম। কেউ তো অবশ্যই গিয়েছিল। হ্যাঁ, মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানেই আছে, আমি কোথা থেকে দিব? তোর কি মনে হয় আমি ফাজলামি করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। আমি সত্যিই জানি না দুলটা কোথায়, আমি নেইনি ভাইয়া।
আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় ইয়াররিংটা আমার হাতে ছিল, সকালে অন্য কেউ আমার রুমে যায়নি, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিল। আপনিও আমাকে চোর বলছেন? আপনি কি 2 কানে দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার মেঘলা, ফাজলামি করিস না প্লিজ, দিয়ে দে। আমি নেইনি। ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি? না, ময়লা কোথায় ফেলেছিস? ময়লা তো সেই সকালেই ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। কি? ভীষণ রেগে গিয়ে মেঘলাকে বলল, শোন মেঘলা, আজ যদি আমি দুলটা না পাই তাহলে তোর যে কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। বলেই আকাশ বাইরে চলে গেল। মেঘলা মাথা কাজ করছে না, সে কোনো দুল নেয়নি। মেঘলা ভয় লাগছে, আকাশ যে রকচটা, আজ তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দুলটা পেল না। তাই আকাশের মন খুব খারাপ। মা আকাশকে খেতে দিয়েছে, সে খায়নি। দেখেই বোঝা যাচ্ছে আকাশ মেঘলার ওপর ক্ষেপে আছে। এত মন খারাপের কি আছে, আবার নতুন একটা কিনে নিও। তুমি বুঝবে না মা। আকাশের মন খারাপ দেখে মেঘলা একটা বাক্স হাতে নিয়ে আকাশের ঘরে গেল। ভাইয়া, এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। তাই নাকি? দেখি। আকাশ বাক্স হাতে নিয়ে সবগুলো দুল দেখে বলল, বাহ, বেশ ভালো। আমার এগুলো সবগুলোই লাগবে, দিয়ে যা। কিন্তু আমার ওই দুলটাও চাই। আপনি এত বড় বড় দুল দিয়ে কি করবেন? ছোটগুলো রাখুন, বাকিগুলো আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আপনার দুলটা নেইনি। তুই নিয়েছিস আমি শিওর, কারণ দুলের তো হাত পা নেই যে উড়ে যাবে। রাতেও আমার কাছে ছিল। বিশ্বাস কর মেঘলা, ওটা যদি না পাই তোকে আমি বাড়ি ছাড়া করব। আমি নেইনি বলছি না। তুই নিয়েছিস। তাহলে নিশ্চয়ই এখানে আছে। আপনি আপনার দুলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি। ছবি দেখাতে পারবো না। তাহলে খুঁজবও না। আমিও তোকে বের করে দিব বাসা থেকে। দেখান না প্লিজ। আচ্ছা দেখাবো, কিন্তু তোর কথা দিতে হবে দুলটা দেখার পর আগামী 3 দিন তুই আমার সাথে কথা বলতে পারবি না। যাই ঘটে যাক কথা বলতে পারবি না। আর দুলের ব্যাপারে কোনোদিনও কিছু বলতে পারবি না। এটা কেমন নিয়ম? দুল না দেখালে খুঁজে পাবো কি করে? তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আচ্ছা তাহলে দেখাবো না, কিন্তু খুঁজে না পেলে তোকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, আমি রাজি, দুলের ব্যাপারে কিছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। গুড গার্ল। তাহলে যা গিয়ে দেখ, বালিশের নিচে একটা দুল আছে, ওটার জোড়াটা হারিয়েছে। মেঘলা গিয়ে দুলটা দেখেই চমকে উঠল। আরে এটা তো আমার দুল। এই কানের দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ খুলে ফেলে দিয়েছিল। আরে এটা তো আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছিলাম না এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। যা এবার খোঁজ, যদি না পাস কাল তোকে বাসা থেকে বের করে দিব। এই দুল দিয়ে উনি কি করবেন? আর কুড়িয়েই বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। 50 টাকার একটা দুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, পাগল কোথাকার। পিছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়। কই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। এই নিন আপনার যক্ষের ধন। কথা বলছিস যে? পেয়ে গেছি, এখন তো বলবোই। ব্যাপার কি? আপনি এত কিপটা কেন? আমার দুল জেফকে গিফট করবেন? ছি ছি ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। থাপ্পড় খাওয়ার আগে বিদায় হ। তোর দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই কি সত্যিই বুঝিস না মেঘলা, আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেন এত যত্নে দুলটা রেখেছি, আর কেনই বা প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই? তুই কি বুঝিস না? যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতো। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হলো। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথেই নাবিল এসে বলল, কি গন্ডগোল করেছো বলো তো? মানে কি? ভাঙ্গা বিল্ডিংয়ের ছাদে আজ তোমার ডাক পড়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম, ওই বিল্ডিংয়ে আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে। তোমার কপালে আজ কি আছে কে জানে। আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আমি কিছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি?
আমি যাব না। না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলা কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখলো আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখে মেঘলার গলা শুকিয়ে গেল। বাঁচতে চাইলে এখান থেকে পালা মেঘলা। মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইলো, কিন্তু তখনই পেছন থেকে আকাশ বলে উঠল, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানেই যাবি ধরে আনবো। আমি তো আপনার কাছেই যাচ্ছি, পালাবো কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, দেখুন, আমি কিছু করিনি। তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগেই আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মেঘলা অবাক হয়ে গেল। মেঘলা হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তটার জন্যই সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদরে পরশ বুলিয়ে দিচ্ছে। মেঘলার চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এতক্ষণ নিজের স্বপ্ন জগতে ডুবেছিল, মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে শের জোরে ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছেন এসব? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? না তো, বউ কেন হবি? তুই তো আমার ছোট বোন হোস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুক, সেজন্য মুছে দিলাম। এইভাবে কেউ লিপস্টিক মোছে? হ্যাঁ, মুছে দেখ, একটু লিপস্টিক নেই তোর ঠোঁটে। থাকবে কি করে? আপনি তো সব খেয়ে ফেলেছেন। সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম, শুনলি না। এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, মনে রাখিস। বলেই আকাশ চলে গেল। মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বলেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্যই তো ভাইয়া বলে খ্যাপাই। আমি তো আপনার সব আচরণেই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়? কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না? আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই। একটাবার বলে দিলেই তো হয়। আপনি কি বুঝেন না আমি আপনাকে ভালোবাসি? আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এইভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার এতদিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরও একটা খুশির খবর শুনল, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাসে একসাথে। খবরটা শুনেই মেঘলার মনে লাড্ডু ফুটছে। বাড়িতে তো আকাশের সাথে কথা বলাই যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে, খুব মজা হবে। আমি তো ছোট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে। ভাবতেই ভালো লাগছে। কিন্তু পর মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো। আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দেবে? মেঘলা কলেজ থেকে ফিরে এক বুক চিন্তার বিভোর মনে মনে খুব ফন্দি করছে। আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেই হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা, কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে দেখিস, তুই যাওয়ার কথা ভুলেও ভাববি না। তুই যাওয়ার চেষ্টা করবি না, তুই গেলে আমি যাব না। তা একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনেই মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো। যার জন্য যেতে চাই সে আমায় যেতে মানা করছে। কি কপাল আমার! ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে, অথবা ভাবি, এখন তো দেখি ঘরের সূত্র বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোবাসেন না। অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন, তাই তো? ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাই বা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছা নাই আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা করা যায়, তাই না? কথাগুলি মনে মনে ভেবে মন খারাপ করে সেখানে থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখনই মেঘলার বাবা বলে উঠলেন, তোমার যাওয়া ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। মানে কি বাবা? আমার চেয়ে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়? কে প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টয় টয় করে ঘুরে বেড়াও। মেয়েটা কখনো কোথাও যায়নি, তাই ও যাবে। তাতে যার যত সমস্যাই হোক ও যাবে।
কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনেই মেঘলা সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না, আমি বরং না চাই। সব কিছু কি ওর কথাই হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কাল সকালেই আমি তোর ফিস জমা দিয়ে দেবো। মা, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কে করবে? ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। তুই ব্যাগ প্যাক কর। এ ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না। এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো। তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে, তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করেছো। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখে নি। শোনো রাবেয়া, সারাদিন মেঘলার পেছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছো? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। ঢং দেখলে আর বাঁচি না। কার না কার মেয়ে, তার জন্য আমার ছেলেটাকে এতগুলো কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিস, মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সবসময়। 3 দিনের তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখপুরিকে বলে দিব তোকে যেন না জ্বালায়। তুই রাগ করে থাকিস না, তুইও যা। ভেবে দেখি। বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলেই ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আর যদি আমার বাবা মা থাকতো, আমার যখন যা ইচ্ছে করতে পারতাম, সবাই আমাকে আদর করতো। কথাগুলোই ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে এসেছে মেঘলা। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কিরে, মুখটা এমন করে রেখেছিস কেন? খুশি হসনি? আরে পাগলি, কাঁদছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না। আর মা তো তুলগালাম করে ফেলতো, ভাবেও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস। এই জন্যই তোকে মারতে ইচ্ছে করে। কিছু না বুঝেই নিজের মতো সব ভেবে নিস। এখানে বসে ঠান্ডা না লাগিয়ে যা, গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তোকে ছাড়া আমি যাব নাকি বোকামে? আকাশ কথাগুলো বলেই মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছা করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণ নিচে চলে গেছে। মেঘলা এবার আগের চেয়েও বেশি আনন্দিত হচ্ছে তার। ইস, কত ভালোবাসে আমায়। আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলো বকা শুনলো, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। ছি মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলে একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বুঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি। তার মানে আমি কি বোকা না? আসলে আকাশে একটু বেশিই চালাক, তাই তার ভালোবাসাও সবার চেয়ে আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসি। দেখবেন, ট্যুরে গিয়ে বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরের দিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্যুর ফ্রি দিয়ে এসেছে। অনেকেই যাবে, সবাই খুশি। কিন্তু মেঘলাদের ব্যাচ যেহেতু সবচেয়ে জুনিয়র ব্যাচ, তাদের উপর সিনিয়রদের হুকুম চলবে, এটাই নিয়ম। তাই মেঘলাদের ব্যাচে তেমন কেউ যাচ্ছে না। কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, তাতেই হবে। এই পিচ্চি মেয়েটা ট্যুরের কি বোঝে? ওকে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পেছনের দিকে তাকায়। ওহ খচ্চর, তাই তো বলি, এসব বাজে কথা আর কে বলবে? নাবিল হাসতে হাসতে বলল, জানো, তোমাকে ওখানে নিয়ে গিয়ে বেচে দিব, ভালো হবে না? আহা, শখ কত! আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো না? ও মা, আপনি সেটা কি করে জানলেন? এই তো এখনই বললে। আমি তো আপনাকে ফেলবো বললাম। তুমি ভাবছো আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো? তার মানে তো তুমি পানি ভয় পাও। আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায়, তাই না? আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকতো। আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে। কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো। এদিকে আমিও প্ল্যান করি, তোমাকে পাহাড় থেকে ফেলবো, সমুদ্রে ডুবাবো, নাকি বেচে দিব। আমাকে কাবু করা এত সহজ না, বুঝলেন মশাই? যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, সকালে দেখা হবে।
মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে, তার সময় যেন আর কাটছে না। আকাশও বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারা রাত ধরে প্ল্যান করছে সে কি কি করবে। আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাবে। সব প্ল্যান করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা আমি আগে যাই, তুই একটু পর যাস। আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চলল, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল। কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে, আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চেনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে তার সিটে বসে পড়েছে, তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পেছনে বসলো। পেছন থেকে আকাশ আর ওই মেয়েটা দুইজনকেই দেখা যাচ্ছে। তারা দুইজনেই খুব খুশি, নানা রকম খুনসুটি করছে দুইজনে মিলে, যেমনটা মেঘলার থাকাচ্ছিল। আকাশের ওই মেয়েটার প্রতি এত কেয়ারিং দেখে মেঘলা সারা রাত ধরে দেখা প্রতিটি স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে, ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাঁদার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হেঁচকি তুলছে মেঘলা। মেঘলার হেঁচকি দেখে পাশে বসে থাকা মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? এই মেয়েটাকে কে এনেছে? একটু শান্তিতে বসতে দিচ্ছে না, এখন তো বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকায়। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। এই ওঠো এখান থেকে, আমার পাশে বসবা না। বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার লজ্জা করছে। সে আপাতত এখানে তার আকাশ বাদে কাউকেই আপন মনে হচ্ছে না, তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকায় মেঘলা। কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিলাম, আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও তো আসেনি। কি করব আমি? কার কাছে সাহায্য চাইব? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে। কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশে সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে। এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, কাছে আসবা না। মনে তো হচ্ছে এখনই বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জার্নি যখন করতে পারো না, এসেছিলে কেন? নিজের ক্লাসে কেউ আসেনি, উনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন। যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হলো না, এবার সে কেঁদেই দিল। তখনই পেছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পেছনে তাকিয়ে মেঘলা যেন আত্মায় প্রাণ ফিরে পেল। সম্মিত নিঃশ্বাস ফেলে বলল, ভাই আপনি আছেন তো ভুলেই গেছিলাম। বাসায় যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। ড্রাইভার গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। ভাই আপনি নামছেন কেন? আপনি চান আমি একাই যেতে পারবো। তাই বুঝি? আমি কোনো গাড়ি নিয়ে যাব না। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভেতর থেকে বলল, নাবিল তোরা নাটক কর, আমরা যাই। গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও তত টাকা দিয়েই এসেছি, তাই চুপচাপ করে বসে থাক। যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যাব। যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে, কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস, অমানুষের দল। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দিব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও। কারণ যেখানে আকাশের কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নেবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে, আর নাবিলের কেয়ারিংও তার কাছে অদ্ভুত লাগছে। কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা। কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশে সিটে ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিল। জানালা খোলা দিয়ে আর মেঘলাকে ধরে নিজের কাঁধের উপর শুয়ে দিয়ে বলল, ঘুমাও। মেঘলা আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে, তাই আপত্তি না করে নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। আকাশ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন।
মাঝপথে খাওয়ার জন্য সবাই নেমে গেল। আকাশের পাশে বসা মেয়েটি এসে বলল, নাবিল খাবে না? নামছো না যে? দেখতেই পাচ্ছ মেঘলা ঘুমাচ্ছে, ওকে রেখে যাব কি করে? বুঝতেই পারছো অসুস্থ হয়ে গেছে। আকাশ, তুই যদি ওর পাশে একটু বসতি, আমি খেয়ে আসতে পারতাম। আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা যা তুই। বলেই আকাশ মেঘলার পাশে বসলো। নাবিল আর মেয়েটি নেমে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাঁধে শুয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুলগুলো গুজে দিতে মেঘলার কপালে চুমু খেলো। কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না, সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে। কিছুক্ষণের মধ্যেই নাবিল ফিরে এলো। এখনো কেউ আসেনি। নাবিল মেঘলাকে ডাকতেই যাবে, তখনই আকাশ বলল, ডাকিস না, আগে আমি যাই তারপর ডাক। তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস, বাকি সবার মাথার উপর দিয়ে যায়। সময় হলে না হয় বোঝাবো। আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে ডেকে খাইয়ে দিল। মেঘলা ঠিক আছো? ঘুমিয়ে মেঘলার সব ক্লান্ত দূর হয়ে গেছে। আমি একদম ঠিক আছে ভাইয়া, আপনি টেনশন করবেন না। ভাই একটা প্রশ্ন করব? অবশ্যই। না মানে, আকাশ ভাইয়ার সাথে ওই মেয়েটাকে আসলে ওনাকে আগে কখনো দেখিনি তো, আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। মেয়েটার নাম ইরা, আমাদের সাথেই পড়ে। গত বছর টিসি নিয়ে এখানে এসেছে, কিন্তু কলেজে বেশি আসে না, বাসা মনে হয় দূরে। সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি, তাই বেশি কিছু জানি না। ও আচ্ছা, বড় লোক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। হবে হয়তো, গাড়ি ছাড়া কলেজে আসে না। জানোই তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম, তাই কখনো খোঁজ নেইনি। তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক, একমাত্র আকাশের সাথে ইরা বেশি মেলামেশা করে। মেঘলার ভিতরে কি হচ্ছে মেঘলা জানে না, কিন্তু প্রকাশ করারও উপায় নেই। বড়লোকের সাথে বড়লোককেই মানায়। আমার মতো চালাচুলাহীন মেয়ে আকাশের যোগ্য নয়, কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না? ভালোবাসাই সব সম্ভব, বড় ছোটর পার্থক্য নেই। মেঘলা নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। দেখতে দেখতে সবাই গন্তব্যে পৌঁছে গেল। রুম বুক করা হচ্ছে। সমস্যা একটাই, মেঘলা ছোট, তাই কেউ তাকে রুমে নিতে চাচ্ছে না। ও থাকলে নাকি মজা করা যাবে না। মেঘলা এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে। কি হবে তাহলে? একে নিয়ে এসে তো ভালো ঝামেলায় পড়া গেল। কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। ম্যানেজার সাহেব একটা লাক্সারি রুম দিন। আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল, মেঘলা একাই থাকবে। ওকে, তোদের যেমনটা ইচ্ছে। উফ আকাশ, যার যেখানে খুশি থাকুক না, তাতে এসব। চলো না সমুদ্রে যাই। আরে কেবল তো আসলাম, আগে রুমে যাই, ফ্রেশ হয়ে না হয় যাব। না না না, আমি কিছু শুনতে চাই না। এখনই চলো প্লিজ, সমুদ্রে ভিজবো, তারপর এসে একেবারে ফ্রেশ হব। আচ্ছা ঠিক আছে চলো। যাওয়ার জন্য ইরা আকাশের হাত ধরল। দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ ছলছল করছে। আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে, তখনই নাবিল বলে উঠল, এই আকাশ দাঁড়া, তোরা হানিমুনে আসিসনি যে একা একা ঘুরতে যাবি? গেলে সবাই একসাথে যাবই। উফ, কাম অন নাবিল, আমরা স্কুলের বাচ্চা না যে স্যাররা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছি, তাই তোমরা সবাই কি বলো? অন্যরা বলল, হ্যাঁ, এরা তো ঠিকই বলেছে, ওরা যাচ্ছে যাক, তোর আপত্তি কিসের নাবিল? আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব, ওদের সাথে যেতে হবে কেন? এই ইরা, তোরা যা তো। ইরা আকাশকে নিয়ে চলে গেল। সবাই সবার মতো রুমে চলে গেল। নাবিল মেঘলাকে রুমে দিয়ে নিজেও রুমে গেল। মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলে তার নিচে বসে ভিজছে, চোখের পানি বাদ মানছে না। মেঘলা রাগ কষ্ট দুইটাই হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলা রুমে আসলো। নাবিল ঢোকার সময় অবাক হয়ে, এ কি, দরজা খোলা কেন? মেঘলা দরজা লক করেনি কেন? নাবিল ঘরে ঢুকে দেখলো মেঘলার ব্যাগটা সে যেখানেই রেখে গিয়েছিল সেখানেই আছে। তার মানে মেঘলা ফ্রেশ হয়নি, তাহলে করছেটা কি? চারপাশে দেখলো মেঘলা নেই। হঠাৎ নাবিলের ওয়াশরুম দিকে চোখ পড়ে। দরজা খোলা, মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে। হাতের ঘড়িটা খোলেনি, শীতের জ্যাকেটটাও খোলেনি, সব নিয়েই ভিজছে। নাবিলের বুঝতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকেই শাওয়ারের নিচে বসে আছে। নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেনে তুলল। প্রায় 1 ঘন্টা যাবৎ সে ভিজেছে, তাও এই ঠান্ডার দিনে। ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁটগুলি নীল হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে মেঘলা। এসব কি করছো মেঘলা? এভাবে ভিজছো কেন?
মেঘলা কথা বলার অবস্থায় সে নেই। নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল। চেঞ্জ করে নাও। মেঘলা তাই করলো, কিন্তু তার ঠান্ডা এখনো কমেনি আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে। নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল, তারপর জোর করেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে। ওরা বসে খাচ্ছিল, তখনই আকাশ আর ইরা সেখানে আসলো। আকাশ মেঘলার পরনে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসলো। তুই বা আমার চেয়ে কম কিসে মেঘলা? ভালোই তো আছিস নাবিলের সাথে। আচ্ছা দেখি তুই কতটা নিতে পারিস। আকাশ খাবার অর্ডার দিল, আর খাবার দেওয়ার পরেই আকাশ ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এবার আর মেঘলা আর সহ্য হলো না। সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশকে প্রশ্ন করলো। এই মেয়েটাকে? আকাশ উঠে দাঁড়িয়ে বলল। আপু আপনি ঠিক আছেন? কাকে কি বলছেন? মেঘলা আকাশের কলার চেপে ধরে বলল। আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? নাবিল দূরে দাঁড়িয়ে দেখছে। এটা হওয়ারই ছিল, আকাশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আপু আপনি প্লিজ রুমে যান, এটা পাবলিক প্লেস। মেঘলা কিছু শুনতে রাজি না, সে আকাশকে বারবার জোর করছে। আকাশ ভালোভাবেই মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ইরা এক টানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ কিছুই বলছে না। নাবিল তাড়াতাড়ি এসে বলল। ইরা কি করলে এটা? যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি। তোমার জিএফ যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে তাহলে আমাকে তো একটু অসভ্য হতেই হবে। আকাশ চলো তো এখান থেকে, যত সব ফালতু মেয়ে। আকাশকে নিয়ে ইরা চলে গেল। মেঘলা এই ধাক্কা সহ্য করতে না পেরে মাটিতে বসে কাঁদতে লাগলো। শান্ত হও মেঘলা, প্লিজ শান্ত হও। ভাইয়া, মেয়েটা কে কে কি কি বলে গেলেন উনি? আকাশ ওনার বয়ফ্রেন্ড? বলুন না, আমি ভুল শুনেছি তাই না? কিন্তু মেয়েটা আমায় মারলো, আকাশ তবুও কিছু বললো না কেন? আমি স্বপ্ন দেখছি তাই না ভাইয়া? এসব মিথ্যা। আকাশ আমায় ঠকাতে পারে না, এসব কিছুতেই হতে পারে না। নাবিল মেঘলাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আকাশ কি চাইছিস তুই? কেন এসব করছিস? ও এসব কিভাবে মানবে? আমারই তো সহ্য হচ্ছে না। মেঘলা যে জেদি, যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো? না কিছু ঘটার আগেই আমাকে কিছু একটা করতে হবে। ইরা যে আকাশের জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বললো যে তুমি আমার জিএফ, তাই বলে কি সেটা সত্যি? মিথ্যাই যদি হবে, আকাশ কেন প্রতিবাদ করলো না? কেন বললো না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এটুকু বলতে পারি আকাশের চালচলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। তুমি চলো এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল। মেঘলা চুরি কিনবে? না, রুমে যাব, চলুন যাই। আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফের জন্য গিফটগুলো নিতে হবে না? না হলে বেচারি মন খারাপ করবে। আপনার জিএফের জন্য নেবেন, ঠিক আছে, তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলার জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনল নাবিলের জিএফের জন্য। আপুর পছন্দ হবে না? হয়তো। হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কিপন তুমি। মাত্র এই 2টা গিফট দেওয়া যাবে? কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এক্ষুনি ফকির বানিয়ে ছাড়বো। এবার মেঘলা অনেক কিছুই কিনল। দিন, এবার বিল দিন। তো দিব না কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিলের টাকা দিয়ে মেঘলা হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলো প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। এগুলো তো আপনার জিএফের, আমি কেন নিব? নাবিল হেসে বলল। আমার জিএফ? সেটা আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফের কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল। জানেন, আপনি না খুব ভালো। যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করে, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল। সে আর কিছুই না বলে চলে গেল। ইস, কি বলে ফেললাম এটা! ভাইয়া আমায় কি ভাবলো? ধুর, কি যে করি না আমি। যাক, উনি আকাশের মতো না, আমায়
কথা তেমন কিছু মনে করবেন না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। আসতে পারি? আরে পারমিশন চাইছিস কেন? আয় না। না, প্রাইভেট টাইম স্পেন্ড করতেছিস, তাই পারমিশন নিয়ে নিলাম। আহ নাবিল, তুইও না। ইরা, তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। আমি থাকলে কি সমস্যা? আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। তুমি আমার সাথে এইভাবে কথা বলার সাহস পাও কোত্থেকে? এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বুঝাতাম। আকাশ, তুমি কিছু বলছো না যে? আকাশের সাথে কি তোমার বিয়ে হয়েছে? ফাউল মেয়ে, আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই। তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? এই শোনো, আমি তোমাকে ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না। চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস। এসবের মানে কি? কি করাচ্ছি? এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল, সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর। তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি। এটার মানে কি? আমি চলে যাব বলেছিলাম, কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো। তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি, সবার শিক্ষা হয়ে গেল। কেউ আর কিছু বলল? আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এখন এটা বল, তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাত ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে, আমি তখন না গেলে আরও ভিজতো। জানি। এটা ওর ছোটবেলার অভ্যেস। রাগ হলে ভিজে, ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গিয়েছিলাম। যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে। তবুও তোকে ফোন দিলাম, তুই না গেলেও সারা রাত ভিজতো। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, এতই বুঝিস, তাহলে ইরা যে ওকে মারলো, তুই কিছু বললি না কেন? এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোর ভাবতে হবে না। তুই এটা বল, মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? তুই যা যা বলেছিলি তাই তাই করেছি। আমার জিএফের কথা বলে ওকে গিফট কিনে দিয়েছি। তোর কার্ড খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকেও আরও লেগেছে। যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে। আমি তোর টাকা দিয়ে দিবনি। সবই তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস। তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলিস। আমার ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস। কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এত ভালোবাসিস, তাহলে বলিস না কেন আকাশ? অনেক কারণ আছে, তাই বলি না। তুই বুঝবি না, সময় হোক বোঝাবো। আমি নাইবা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ। আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলে দিচ্ছিস। আজ মেঘলা তোর কাঁধে ঘুমানোর কথা ছিল, কিন্তু তুই নিজেই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছায় করিনি, সব তুই করিয়েছিস। কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো কারো হবে না। ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব। তখন আমায় কিছু বলতে আসিস না। কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চেনার বাকি এখনো? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতেই বাকি। মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুই যাই বল, আমার এসব ভালো লাগছে না আকাশ। দুজন দুজনকে এত ভালোবাসেও এক হতে পারছে না, আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না। এটা আমার ঠিক হজম হচ্ছে না। দোস্ত, আমি একটু চিপায় পড়ে গেছি রে। প্লিজ মাথার চাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে। আমি সব কিছু ক্লিয়ার করে দেব।
কেউ না জানো, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ। আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি, প্লিজ একটু সামলে রাখ। আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নেব। চিন্তা করিস না, আকাশের জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিংয়ের জিনিসগুলো দেখছে। তার মন বেশ ভালো, তাই নিশ্চিন্ত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরের দিন সকালে নাবিল একটু দেরি করেই ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিংয়ে গিয়েছিল, ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? এখনও দেখা হয়নি। কি বলিস ম্যাডাম? তোন এত ঘুমায় না, যা ডেকে তোল। জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খোঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। না না না, আমার মেঘলার কিছু হতে পারে না। আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন সুইচ অফ। আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, সব জায়গা খুঁজে দেখেছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই। আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল, তখনই নাবিল এসে বলল, মেঘলা নাকি কাল রাতেই বাসায় চলে গেছে। কিভাবে জানলি? নাবিল আকাশকে একটা SMS দেখালো, যেটা মেঘলা ফেসবুক থেকে নাবিলকে লিক করেছে। ভাইয়া আমার এখানে ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। আমি